তো এই অঙ্কটাও কিন্তু আমাদের আমরা আগে প্রশ্নটা পড়ি দেখেন 2 নম্বর অঙ্কটা on 1st January 2009 ঢাকা হেড অফিস opened a branch আমাদের ঢাকা হেড অফিস আছে মানে ঢাকায় হচ্ছে মেন অফিসটা এবং তারা একটা শাখা খুলছে at খুলনা একটা শাখা খুলছে আচ্ছা 2 years data related to the branch are given below এই ব্রাঞ্চের সাথে আমাদের 2 বছরের যে রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিছে নিচে ওকে দেখেন কি কি দিল 2009 সালের একটা অ্যামাউন্ট দেওয়া আছে 2010 সালে মানে আমাদের এখানে কিন্তু অঙ্কটা 2009 এর একটা অ্যামাউন্ট দেওয়া 2010 এর একটা অ্যামাউন্ট দেওয়া এখন প্রশ্নটা পুরোটা পড়ে আমাদের দেখতে হবে যে 2 বছরেরই অঙ্ক আমাদের করতে হবে না 1 বছরের অঙ্ক করতে হবে তো আমরা পুরো প্রশ্নটা আগে পড়ি গুডস সেন্ট টু ব্রাঞ্চ শাখায় আমরা পণ্য পাঠাইছি 2009 পাঠাইছি 52,000 2010 পাঠাইছি 67,000 ওকে গুডস রিটার্নড বাই ব্রাঞ্চের কাছ থেকে আমাদের কাছে পণ্য চলে আসছে 2009 আসছে হচ্ছে 2500 এবং 2010 আসছে হচ্ছে 3,700 টাকার পণ্য চলে আসছে আচ্ছা ক্যাশ রিসিভড ফ্রম ব্রাঞ্চের থেকে আমরা নগদে টাকা পাইছি ক্যাশ সেলস 25,000 টাকার এবং 2009 পাইছি 25,000 2010 28,000 কালেকশন ফ্রম ডেপ্টর্স 2009 31,000 2010 59,000 ওকে রেমিটেন্সেস টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেস আমাদের রেমিটেন্স মানে ব্রাঞ্চের যে ব্যয়গুলো হবে শাখায় যে ব্যয়গুলো হবে সেই ব্যয়গুলো বহন করার জন্য আমরা যে টাকা দিছি দেখেন স্যালারি হিসেবে আমরা টাকা দিছি 2009 এবং 10 62 মানে 6,200 7,500 রেন্ট হিসেবে দিছি 3,600 3,600 আদার্স মানে অন্যান্য খরচের জন্য আমরা দিছি 4,500 5,800 ওকে ক্লোজিং ইনভেন্টরির পরিমাণ দেওয়া আছে 9,900 11,400 ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবলের পরিমাণ দেওয়া আছে 11,300 এবং 8,700 ওকে রিকোয়ার্ড যেখানে আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে দেখেন কি বলছে প্রিপেয়ার খুলনা ব্রাঞ্চ অ্যাকাউন্টস আমাদের খুলনা ব্রাঞ্চ অ্যাকাউন্টস তৈরি করতে বলছে ফর 2 ইয়ার্স 2 বছরের জন্য আমাদের খুলনা ব্রাঞ্চ অ্যাকাউন্টস তৈরি করতে বলছে ঠিক আছে তো এখানে আমরা চাইলে 2009 এবং 2010 দুইটার আলাদা আলাদা খতিয়ান করতে পারি যেরকম আমি যদি মানে জাস্ট আমি ছোট করে খতিয়ানের একটা ঘর কেটে দেখাই ধরেন এটা একটা খতিয়ানের ঘর আমরা এখানে লিখব যে খুলনা ব্রাঞ্চ অ্যাকাউন্টস খুলনা ব্রাঞ্চ অ্যাকাউন্টস ধরেন এখানে লিখে দিলাম 2009 মানে 2009 এর জন্য আমি একটা খতিয়ান করব ঠিক আছে এখানে যা যা কাজ করা লাগবে সেই কাজগুলো করে আমি এটাকে শেষ করে দিব ঠিক আছে এবং সেম ভাবে আবার আরেকটা বক্স করব এবং সেখানে আমি 2009 না লিখে সেখানে আমি লিখব হচ্ছে 2010 বাস এভাবে করে আমরা দুইটা বক্স করে করে তৈরি করে দিতে পারি বাট আমরা এই জায়গায় সেভাবে না করে আমরা একটা কাজ করব আমরা হচ্ছে পুরো একটা খতিয়ান করব একটা বক্স করে ফেলবো যেরকম আমি এখানে একটা খতিয়ান তৈরি করতেছি দেখেন ফার্স্টে আমি লিখে নেব খুলনা ব্রাঞ্চ অ্যাকাউন্টস ঠিক আছে ওকে এবং এখানে খতিয়ানের ঘরটা কেটে নেই ওকে এই জায়গায় ডেট অ্যাকাউন্টস টাইটেল শর্ট করে লিখে নিলাম আপনারা ডিটেলসে লিখে নেবেন অবশ্যই ডেট অ্যাকাউন্টস টাইটেল আর টাকা ঠিক আছে এবং অবশ্যই খতিয়ানের ঘরে আমাদের ডেবিট এবং একপাশে ক্রেডিট লিখতে হয় এটা লিখতেই হবে মাস্ট ওকে লিখলাম তো এই দিক দিয়ে আমি একটা বর্ডার কেটে নেই যেহেতু এই পাশে আমাদের আর কিছু নাই আচ্ছা এভাবে পাশাপাশি কেটে নিলাম যাতে প্রশ্নটা দেখিয়ে আমি করতে পারি আর কি এখানে আমি 2009 এবং 2010 দুটোটার যে কাজটা আছে সেটা একসাথে করে নেব ঠিক আছে যেরকম প্রথমে আমরা 2009 সালেরটা করব তাহলে এখানে লিখে নিচ্ছি 2009 এখানেও লিখে নিচ্ছি 2009 ডিসেম্বরের 31 ঠিক আছে ওকে
তো কিভাবে কাজ করব, ডেবিট পাশে আমরা কি কি বসাবো, আমি আগে যে অঙ্কটা করছি বা দেখাইছি 1 নাম্বার যে সলিউশনটা আমরা করছি ওইখানে ঠিক যেইভাবে করলাম, যে নিয়মটা আমরা ফলো করলাম, নিয়মটা কি ছিল যে আমাদের যা যা আমরা শাখায় পাঠাইছি সেগুলা এবং ওপেনিং যে ব্যালেন্সগুলো থাকবে সেগুলা, এগুলোকে আমরা ডেবিট পাশে বসাবো। তো প্রথমে আমরা এখান থেকে খুঁজবো যে আমাদের ওপেনিং ব্যালেন্সগুলো কি আছে কিনা। দেখেন 2009 সালের টাকা, 9 সাল আগে তাকাই, 2009 আমাদের কোনো ওপেনিং ব্যালেন্সের কথা কি এখানে আছে? নাই। ক্লোজিং ব্যালেন্স আছে, ক্লোজিং ব্যালেন্সের হিসাব পরে, আমাদের আগে ওপেনিং ব্যালেন্স মানে ডেবিট পাশে আমাদের কি কি নিতে হবে, এখানে না আমি এই পাশটাতে লিখি, ডেবিট পাশে আমাদের নিতে হয় হচ্ছে ওপেনিং ব্যালেন্সগুলো এবং হচ্ছে আমাদের যা যা আমরা পাঠাই, হ্যাঁ আমরা যা যা শাখাতে পাঠাই সেই জিনিসগুলো। তাহলে এখান থেকে দেখেন এই যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ কত, 52,000 টাকা, এটা আমরা পাঠাইছি, এটাকে আমরা লিখে নিতেছি গুডস সেন্ট টু ব্রাঞ্চ, কত আছে 52,000 টাকা, এই বসায় দিলাম 52,000 টাকা, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আমরা আর কি কি দেখেন, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, এটা তো আমাদের কাছে ফেরত আসছে, আমরা পাইছি, আমরা কিন্তু পাঠাই নেই, হ্যাঁ তো যেটা পাঠাইছি ওইটা আমরা নিছি। আচ্ছা ক্যাশ রিসিভড, যেটা আমরা পাবো সেটা কি হবে, ক্রেডিট পাশে হবে, তো এখানে না। আচ্ছা তাহলে এই যে স্যালারি, রেন্ট, আদার্স, এই যে খরচের জন্য আমরা যে টাকাগুলো দিছি এগুলো কিন্তু আমরা কি করছি, আমরা পাঠাইছি, তাহলে এগুলো আমাদের এখানে হবে এবং এগুলো আমরা ব্যাংক লিখে ব্যাংকের ভিতরে আমরা এগুলো নিব, হ্যাঁ তাহলে লিখে নিচ্ছি স্যালারি, আমাদের স্যালারি আছে 6,200, রেন্ট, আমাদের রেন্টের পরিমাণ আছে 3,600, এরপর হচ্ছে আদার্স, এই আদার্সের মধ্যে আমরা নিয়ে নিব হচ্ছে 4,500, ওকে। এই যে আমরা লিখে নিলাম, যেহেতু আমাদের এখানে আর কোনো কিছু না, আমরা ক্রেডিট পাশে চলে যাচ্ছি এবং ক্রেডিট পাশে আমরা কি কি নিব, যা যা আমরা পাই এবং ক্লোজিং ব্যালেন্সগুলা, ঠিক আছে এই জিনিসগুলো আমরা ক্রেডিটে নেব। তাহলে এখান থেকে আমরা দেখি কি কি পাইছি, দেখেন গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, এটাকে আগে লিখব গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ, আমি শর্ট করে আর কি লিখে নিলাম 2,500 টাকার, এটা পাই গেছি, ওকে এটা বসাই দিলাম। এরপরে হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে কি কি পাইছি, দেখেন ব্যাংক হেডলাইন দিয়ে এই যে ক্যাশ, এটা আমরা পাইছি, ক্যাশ কালেকশন ফ্রম ডেপ্টর্স, এটা আমরা পাইছি, হ্যাঁ তাহলে লিখতেছি ক্যাশ সেলস, কত আছে 25,000, এরপর হচ্ছে কালেকশন ফ্রম ডেপ্টর্স, ওকে এটা আছে 31,000, এই বসায় দিলাম 31,000, ওকে এই জিনিসগুলো বসাই দিছি। আমাদের কিন্তু এখানে দেখেন ক্লোজিং ব্যালেন্স আমরা যা যা পাই সেটা তো আমরা লিখে দিছি, এবার আছে কি ক্লোজিং ব্যালেন্স, এই যে ক্লোজিং ইনভেন্টরি আছে 9,900 টাকা এবং ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবল আছে 11,300, তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে নিতে হবে, ওকে তাহলে লিখে নিচ্ছি স্টক লিখতে পারি, যেহেতু ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে প্রশ্নে আমরা ক্লোজিং ইনভেন্টরিও দিয়ে দিতে পারি, ইনভেন্টরি কত আছে 9,900, ওকে এরপর আছে আবার ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবল আছে 8,700, বসায় দিলাম 8,700, ঠিক আছে ওকে। এবার আমরা দেখবো আমাদের ডেবিট পাশে বেশি না ক্রেডিট পাশে বেশি, ঠিক আছে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ করে দেখতে হবে। তো আমাদের যেহেতু ক্যালকুলেশন করা আছে, আমি আমাদের এই অঙ্কটা তো কি ক্রেডিট পাশে বেশি হবে, তো ক্রেডিট পাশে আসবে আমাদের হচ্ছে 79,700 টাকা, বসায় দিলাম, ক্লোজ করে দিব এবং এটাকে সেম মানে বরাবর আমরা ডেবিট পাশে বসায় দিব এবং ডেবিট পাশ থেকে কি করব, এই ডেবিট পাশের অ্যামাউন্টগুলো, এই যে এই অ্যামাউন্টটা থেকে ডেবিট পাশে এই অ্যামাউন্টগুলোকে মাইনাস করলে আমরা এখানে পাবো 1 মিনিট, ডেবিট পাশের অ্যামাউন্টগুলোকে বিয়োগ করার পর আমরা এখানে পাবো 13,400 টাকা, ওকে এবং এটার নাম আমরা দিয়ে দিব প্রফিট, হ্যাঁ এবং এখানে আমরা আরেকটা কথা লিখে দিতে পারি ট্রান্সফার, আচ্ছা শর্ট করে লিখি ট্রান্সফারেড টু প্রফিট লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে এই কথাটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেল আমাদের 2009 সালের, আমরা কিন্তু 2010-এর অঙ্কটা করি নাই, ঠিক আছে 2009-এর অঙ্কটা করলাম। আচ্ছা এবার আমরা চলে যাব 2010-এ,
দেখেন আপনারা চাইলে আলাদা বক্সে করতে পারেন, কিন্তু আমি একটা বক্সের মধ্যেই করে দেখাইতেছি যে 2টা বছর আমরা কিভাবে একটা বক্সের মধ্যেই করে ফেলতে পারি। তো এই 2009টা যে শেষ, এটাকে আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে। দিয়ে আমরা এখানে লিখে নিব 2010 ডিসেম্বরের 31, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমরা এখানে লিখে নেব। আচ্ছা, তো লিখে নেওয়ার পরে সেমভাবে আমরা অঙ্কটা করে নিব, প্রশ্ন দেখে দেখে যেভাবে আগে আমরা বুঝাইলাম ঠিক একইভাবে। তো আমি এখান থেকে প্রশ্নটা দেখে দেখে আমি বসিয়ে দিচ্ছি। আমাদের গুডস আমরা পাঠাইছিলাম, আমি শর্ট করে দিচ্ছি, হ্যাঁ। গুডস সেন্ট, আমরা ৬৭,০০০ টাকার পণ্য পাঠাইছিলাম, বসাই দিলাম। এবং আমাদের কাছে রিটার্ন আসছিল, গুডস রিটার্ন আসছে ৩,৭০০ টাকার, বসায় দিলাম। ওকে, এরপরে ব্যাংকের মাধ্যমে মানে আমরা টাকা পাঠাইছি, যেগুলো পাঠাইছি সেগুলো আমরা ডেবিটে বসাবো, আর যেগুলো আমরা পাইছি সেগুলো আমরা ক্রেডিটে বসাবো, ঠিক আছে। ওকে, পাঠাইছিলাম কি দেখেন, স্যালারি পাঠাইছিলাম ৭,৫০০ টাকার, তারপরে রেন্ট পাঠাইছিলাম ৩,৬০০ টাকার, এবং হচ্ছে আদার এক্সপেন্স পাঠাইছিলাম আমরা ৫,৮০০ টাকার, ঠিক আছে। এবং আমরা কি পাইছিলাম, আমরা ক্যাশ সেলস পাইছিলাম, মানে ক্যাশ সেলস করছিল এবং সেই টাকাটা আমাদের পাঠিয়ে দিছিল, এটার মাধ্যমে আমরা ২৮,০০০ টাকা পাইছিলাম। এবং কালেকশন মানে ডেপ্টর্সের কাছ থেকে যে কালেকশনটা হয় সেই কালেকশনের মাধ্যমে আমরা ৫৯,০০০ টাকা পাইছিলাম। ওকে, এগুলো বসাই দিলাম। এরপর আমাদের এখানে ক্লোজিং ব্যালেন্স আছে, তো আমরা এখানে লিখে নিচ্ছি ক্লোজিং ইনভেন্টরি পাইছিলাম, আমাদের ইনভেন্টরি ছিল, ক্লোজিং ইনভেন্টরির পরিমাণ ছিল ১১,৪০০, এবং সেমভাবে ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবল ছিল আমাদের ৮,৭০০। আমি প্রশ্ন দেখে দেখে সিরিয়ালি বসিয়ে দিলাম, সেমভাবে আগেরটার মতনই। ক্রেডিট পাশে আমাদের বেশি হবে এবং এখানে আসবে ১,১০,৮০০ টাকা, এটাকে বসিয়ে ক্লোজ করে দিব। ওকে, এবং এই ১,১০,৮০০ টাকা এটাকে এখানেও ক্লোজ করে দিব এই। এবং এই ১,১০,৮০০ টাকা থেকে এই ডেবিট পাশের যে অ্যামাউন্টগুলো আছে, যে এইটা এই চারটা, এই অ্যামাউন্টগুলোকে আমরা মাইনাস করব, হ্যাঁ। মাইনাস করলে আমরা এখান থেকে পাচ্ছি ৫,৭০০ টাকা, এই বসিয়ে দিলাম ৫,৭০০ টাকা, এবং এটার নাম আমরা দিয়ে দিতে পারি প্রফিট। এবং সেমভাবে ওই যে ট্রান্সফার্ড টু হবে, ট্রান্সফার্ড টু প্রফিট লস অ্যাকাউন্ট, বাস বসাই দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ২ নম্বর যে প্রবলেমটা আছে সেটার সলিউশন, ঠিক আছে। এইভাবে করে আমরা পুরোটা করে নেব। আচ্ছা,